সকলের প্রতি মহান মালিকের দয়া অনুগ্রহ আর শান্তি দ্বারা সকলের উপর বর্ষণ হোক এবং জাতি ধর্ম দলমত নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সাঁওতাল আদিবাসী সব দলমতের মানুষ সকলকে আন্তরিক সম্ভ্রম জানাই। সব দলমতের মানুষ সব ধর্মের মানুষ আমাদের ধর্ম সবাই আসতে পারে, কোনো রকমের অসুবিধা নাই। কারণ আমাদের ধর্ম সবাই হলো মানবতার সভা, আমাদের ধর্ম সভা মানে সম্প্রীতির সভা। আমাদের ধর্ম সভায় সব দলমতের মানুষ আসতে পারে, কারণ আল্লাহ পাক তার পবিত্র কালামুল্লাহতে কোরআন মাজিদে বারবার অসংখ্য জায়গায় বলেছেন, তোমরা অন্য ধর্মের প্রতি সহানুভূতি হও, কোন ধর্মকে আঘাত তোমরা করিও না। পবিত্র কোরআনে 19 বার বলা হয়েছে পাড়া প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করিও না, যদিও সে খ্রিস্টান হয়, নাসারা হোক, ইহুদি হোক, হিন্দু হোক, যে দলমতের যে ধর্মের হোক না কেন। শিক্ষিত বাবাজিরা ভাইরা আমার, আমাদের কোরআন এবং দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জীবন ভোর সম্প্রীতির বার্তা দিয়েছেন, সম্প্রীতি আমাদেরকে শিখিয়েছেন। আমরা মুসলমান, আমরা সম্প্রীতি মানব জাতির কাছে পৌঁছেছি। জি হ্যাঁ, কারণ ইসলাম আমাদেরকে মানবতা শিখিয়েছেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এই দেশ ভারতবর্ষ, এই দেশের মাটিতে সব ধর্মের মানুষ বাস করে। হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, আদিবাসী বাস করে, সব দলমতের মানুষ বাস করে। কোন ধর্মকে নিয়ে, কোন ধর্মের কোন ব্যক্তিকে নিয়ে কোনো অসুবিধা হয় না। কিন্তু মুসলমান আমার এই ধর্মকে নিয়ে এক শ্রেণীর বড্ড চুলকানি হয়। এই দেশের মাটিতে বাইবেল আছে, জিন্দাবাস্তা আছে, ত্রিপিটক আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, যজুর আছে, ঋক, শ্যাম, অথর্ব, কল্কি পুরাণ, মনুসংহিতা। কোন ধর্মগ্রন্থ নিয়ে কোনো মামলাও হয় না, হামলা হয় না, কিন্তু একমাত্র কোরআনকে নিয়ে মামলা হামলা হয়। এই দেশের মাটিতে পাঠশালা আছে, গির্জা আছে, কত ভার্সিটি, কত কলেজ আছে, কত মন্দির আছে, কারো কোনো রকমের কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা নিয়ে এবং আমাদের ইবাদতগাহ মসজিদ নিয়ে বড় সমস্যা হয় এক শ্রেণীর মানুষের। আগে ঘন্টা হতো, আমাদের আজও কোনো অসুবিধা হয়নি। মসজিদে আজান হয়েছিল, হিন্দু ভাইদের কোনো অসুবিধা হয় নাই। তবে এখন একটু আজান নিয়ে কিছু কিছু মানুষের বড্ড সমস্যা হচ্ছে। এতদিন শুনেছিলাম অন্যান্য রাজ্যে আজান নিয়ে ডিস্টার্ব হচ্ছিল। বাংলার মাটিতে মেদিনীপুরে কাঁথি এলাকায় এই কয়েকদিন আগের ঘটনা, সকালবেলায় মসজিদের মাইকটা নামিয়ে ভেঙে দিয়েছে। তো মুসলমানরা জিজ্ঞাসা করছে, বাবা মাইক কারা ভাঙলো? মুসলমান 30 ঘর বাস করে, যে হ্যাঁ সংখ্যায় কম, মাইকটা নামিয়ে ভেঙে দিয়েছে। জিজ্ঞাসা করেছিল কারা করলো? বলে আমরা করলাম। কেন করলে বাবা? বলে তোমাদের ভোরের বেলায় আজানে আমাদের ঘুমের বড় ডিস্টার্ব হয়। জি হ্যাঁ, শিক্ষিত বন্ধুরা আমার, আগে আজান হয়েছিল, এখনো আজান হয়। আগে যখন আজান হয়েছিল, আমার হিন্দু ঘরের বৌমারা নিজ বাচ্চাকে উঠিয়ে বলেছিল, খোকা ওঠ, ভোরে আজান হয়েছে, পড়তে বস, কদিন পরে মাধ্যমিক পরীক্ষা আছে। খেতে খামারে মানুষ কাজ করতে যেত, কেউ তো ঘড়ি হাতে নিয়ে কাজ করতে যায় না। আজানের ধ্বনি শুনে মানুষ কাজের ছুটি নিয়ে বাড়ি ফিরে আসতো। জি হ্যাঁ, শিক্ষিত বন্ধুরা আমার, সুধী মানুষেরা, এক শ্রেণীর মানুষ যারা রাজনীতি উস্কানি পেয়ে, সুসুরি পেয়ে এই হিন্দু মুসলমান করছে, তারা কবি বলেন, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও জ্বালতে হবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশের গঞ্জ গ্রামে
এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে, এদেশের মিনার হতে মুয়াজ্জিনের আজান শুনে কোটি পিরান ধুলাই পড়ে সিজদা করে খোদার শনে। এদেশের সবুজ মাঠে, এদেশের সবুজ মাঠে সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে। মানে চার আঙ্গুল তফাৎ হলে সাউন্ডটা ক্যাচ করছে না কেন দেখুন না। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, জীবন ভর আমরা মুসলমানরা চেয়েছি যে হিন্দু মুসলমান মিলেমিশে বাস করি। এই দেশের মাটিতে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান তারা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম, কম বেশি 92,000 ব্যক্তিগণের নাম লেখা আছে। আপনি সাউন্ডটা একটু ঠিক করেন, আপনি দেখুন একটু দু আঙুল তফাৎ হলে সাউন্ড ঠিক মতো ক্যাচ করছে না। মানে সবসময় তো মুখে ফেভিকুইক দিয়ে লাগানো যায় না বলেন, মানে 2-1 ঘন্টা তো বলতে হবে আমাকে, একটু এদিকে একটু হবে। আপনার মাইকের নাম আছে বাবু, হ্যাঁ মাইক ম্যান ভালো, মাইক মেশিন ভালো, কোনোদিন মাইক ম্যানের বদনাম করতে নাই বুঝলেন। ও যদি একবার খুঁচিয়ে দেয় সারা রাত খোঁচানো আর ঠাড়া হবে না। হে বাবাজিরা ভাইরা আমার, দেখেন না একটু চেষ্টা করেন, হ্যাঁ টনটা বাড়ান, হালকা রিভাব হালকা ব্যাস দেন, দেখেন দুমদাম করে চলবে। এই যে গজল পড়ছিল খুব সুন্দর হচ্ছিল, আপনি করেন। শিক্ষিত মুসলমান বাবাজিরা ভাইরা আমার, জি ইন্ডিয়া গেটে মোটা মোটা করে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। হ্যাঁ এই ঠিক আছে, হারাত দিও না, মোটা মোটা করে লেখা আছে কম বেশি 92,000 ব্যক্তিগণের নাম, জীবন দিয়েছে যারা এই দেশের জন্য। হিন্দুদের নাম লেখা আছে, খ্রিস্টানের নাম লেখা আছে, হ্যাঁ সাঁওতাল আদিবাসীর নাম লেখা আছে, মুসলমানের নাম লেখা আছে। 92,000-এর মধ্য হইতে সবচেয়ে বেশি 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম পাওয়া যায়, বলো সুবহানাল্লাহ। তারপরেও আমরা কোনোদিন বলি নাই যে এই দেশের মাটিতে হিন্দু থাকবে না, আদিবাসী থাকবে না, না না। আরে অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, এদেশ সবার মহান। ধন্য ধন্য আমি, ধন্য ধন্য তুমি, আমরা বাংলা মাটির সন্তান। আরে অন্যান্য রাজ্যে অত্যাচার হতে পারে, হিন্দু মুসলমান বিভেদ হতে পারে, বাংলার জমিনে এই কামনা তো করি না। আমরা মিলেমিশে বাস করেছিলাম, আগামীতেও বাস করতে চাই, জোরে বলো ঠিক কিনা। হে মুসলমান বাবাজির ভাইরা আমার, সম্প্রীতি কার নাম দেখো, দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জীবনভর সম্প্রীতি ভালোবাসা দিয়ে কালেমার বাণী প্রচার করেছিলেন। লাখ লাখ কোটি কোটি দেশ বিদেশ পৃথিবীর কোনায় কোনায় কোরআনের শীতল হাওয়া এই সম্প্রীতি মানবতা দিয়ে পৌঁছে গেছে। জানা আছে অনেকেরই কথা যে নবীজি আমার নিজ হাতে তৈরি করেছিলেন মসজিদে নববী। মাগরিবের নামাজ বাদ নবী আমার মসজিদ থেকে বার হয়েছেন, লক্ষ্য করে দেখছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞাসা করছেন, বাবা তোমরা কারা বাবা? বলে আমরা খ্রিস্টান, ইহুদি, নাসারা, আমরা অমুসলিম। নবী জিজ্ঞাসা করছেন, বাবা আমি তো জাতপাতের কথা জিজ্ঞাসা করি নাই, তোমরা পেটের দায়ে ব্যবসা করতে এসেছো? বলে জি হ্যাঁ। জি না, হ্যাঁ আমি জাতপাতের কথা জানতে চাই নাই, যে ধর্মের যে দলমতের হও না কেন। হে বাবা, কিছু মানুষ জাতের বিচার করে, কিছু মানুষ জাতের বিচার করে। হ্যাঁ মুসলমান ঘরে খাবো না, ও হিন্দু বলে ওর সাথে মিশবো না। না বন্ধু না, আমরা তো সবাই মানুষ, মানুষ মানুষকে ভালোবাসো, মানুষ মানুষের সাথে প্রেম প্রীতি মহব্বত রাখো। বেদে লেখা আছে যে ইতং কৌলগত প্রায় জন সুপর ধর্মনি ধর্মত্ব নাই সাথে ন ভগবান বতরিষ্যতে। মানুষ এই মানুষকে যারা ভালোবাসতে পারে না, ঈশ্বরের তারা প্রিয় পাত্র হতে পারে না।
শিক্ষিত বন্ধুরা আমার, কিছুদিন আগে ওই মালদাহা পার করে গাজল বলে একটা থানা আছে, হাই রোডের ধারে গাড়ি দাঁড় করিয়ে একটু চা খাবো, বেঞ্চিতে বসেছি চায়ের দোকানে। এই সবুজ রঙের কাপড়টা কাঁধে ছিল। তো এক অমুসলিম হিন্দু ঘরের ছেলে এই সবুজ রঙের কাপড় দেখে বলছে, মুসলমানদের রং হলো সবুজ আর আমাদের হিন্দুদের রং হলো লাল। হ্যাঁ, আমি বললাম কি নাম কি? বলছে আমার নাম সুকুমার। আর মুসলমানদের রং যদি সবুজ হয় আর হিন্দুদের রং যদি লাল হয়, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল তো ওপরটা সবুজ। তখন বলছে আসছি, পরে দেখা হবে। আনো যা। শিক্ষিত বন্ধুরা আমার, এই রং দেখে জাতের বিচার চলে না। শোনো, পুরুলিয়া জেলাতে আমরা জালসা করি, জি, হিন্দু মুসলমান মিলেমিশে জালসার মহফিলে থাকে। একটা মহফিলে হঠাৎ করে খিচুড়ি রান্না হয়েছে মুরগির মাংস দিয়ে, পোল্ট্রি মুরগির মাংসে খিচুড়ি রান্না হয়েছে। তো আমাকে বলছে, হুজুর ওয়াজ শেষে আপনি বলে দেবেন যে হিন্দু মুসলমান সবাই যেন একটু ভোগ মানে খাবার একটু গ্রহণ করে। তা আমি যেমন বললাম যে হিন্দু মুসলমান সবাই খেয়েও বাবা। তো একটা হিন্দু ছেলে বলছে, আমরা তো আমিষ খাই না, নিরামিষ খাই। এ বাবা, আমি বললাম শোনো খোকা, তুমি যে নিরামিষ খাও, মাছ মাংস খাও না, তাহলে ঠান্ডা লাগলে ক্যাপসুল কি খাও না? বলে তা একটু খাই। বলে ক্যাপসুল তো তৈরি মাছের আঁশ দিয়ে। বলে একটু আধটু চলে, কি আর করব। তাই বললাম বাবা, তোমরা যারা আমিষ খাও তোমরা চামড়া ধোয়া জল খাও কেন? বলে কই? বলে কলের যে ওয়াশার হয় ওটা গরুর চামড়ারই তৈরি হয়। তখন বলছে কি আর করবো, একটু আধটু হয়। এ শোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা না, জাতপাতের বিচার করো না, এইভাবে নিন্দা করো না, এইভাবে একে অপরের প্রতি ছোট চোখে দেখো না। নবীজি দিন ও দুনিয়ার বাদশাহ, নবী বলছেন বাবা তোমরা কারা? বলে পেটের দায়ে ব্যবসা করতে এসেছি আমরা। ও মুসলিম ছিল তারা, কেউ মুসলমান নয়। নবী বলছেন বাবা এই সময় বাড়ি যেও না, গভীর রাত হয়ে যাবে, পথের মাঝে মামলা হামলা হতে পারে। এক কাজ করো, রাতটা শহরে কাটাইয়ে সকাল বেলায় তোমরা যেও। নবীজি আমার বলছেন, সাহাবায়ে কিরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। নবীর সাহাবারা এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন, একে নাও না কেন? বলে আল্লাহ রাসূল এই ব্যক্তিকে আমরা চিনি, ও পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে, চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে 50-60টা মেরে আসে। এদিকে লোক নাই, কিন্তু আমাদের বর্ধমানে আছে। চায়ের দোকানে বসে আছে, পায়ের ওপরে পা তুলে বিড়িতে টান মারছে আর বলছে কালকে 50টা মেরে এলাম। কারণ অল্প দিনে সুগার হয়ে মরবি যে। এ বাবা, পরের পেয়ে বেশি খাবেন না। তো নবীজি বললেন এই মোটা মানুষটাকে আমি নেব। নবীজি বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন, খাবার খাচ্ছে, যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ ওর মনে মনে ধারণা, ওর মনে মনে চিন্তা যে আমি এমন করে খাবো যে হাঁড়ি খালি করব, নবী যেন খেতে পায় না। জি, গলা পর্যন্ত খেয়ে নিল। গলা পর্যন্ত খাওয়ার পর নবীজি কি করলেন? আরামের জায়গা করে দিলেন। রাত গভীর হয়ে গেল, তাহাজ্জুদের জন্য মসজিদে চলে গেলেন। ফজর হলো, সকাল হলো, একেবারে ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানে খোঁজ নেবেন বলে দরজায় হাত দিয়েছেন। যেমন দরজায় হাতটা দিয়েছেন, দরজাটা আলগা ছিল, টুক করে খুলে গেল। নবী পা রেখেছেন আর দুর্গন্ধ নাকে এসেছে। নবী দেখে অবাক, মেহমান তো ঘরে নাই, কিন্তু এত পরিমাণে পায়খানা করেছে, বিছানাময় পায়খানা, দেওয়ালময় পায়খানা, পায়খানা করে মানুষটা পালিয়ে গেছে তলোয়ার ফেলে। নবী আফসোস করে বলছেন, হাই, সে আমার অতিথি ছিল, সে আমার মেহমান ছিল। নবী বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন, নিজ হাতে পানি উঠাই আর ওই বিছানা পরিষ্কার করে, পায়খানাওয়ালা বিছানা নবী পরিষ্কার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে নবীকে বলছেন, আল্লাহ রাসূল
আপনি পবিত্র হাত দিয়ে এই নাপাক পায়খানা পরিষ্কার করছেন। এই হাত অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল। এই হাত কুষ্ঠবেদীর গায়ে বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। ক্যামেরাম্যান তুমি একটু লম্বা মানুষ তো, বসে বসে কাজ করবে, একটু একটু বসে বসে। হে বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাত আপনি বুলিয়েছিলেন, জাবেরের দুই মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল, এই হাত আঙ্গুলে করে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা দু টুকরো হয়েছে, এই আঙ্গুল দিয়ে লুটার মধ্যে আঙ্গুল ভরেছিলেন, লুটা দিয়ে এমন করে পানি বার হয়েছিল, সফরে থাকা 1500 জন সাহাবা পান করেছিল, ওযু বানিয়েছিল, মশকে পানি ভরেছিল। রাসূল, এই হাত দিয়ে আপনি পায়খানা পরিষ্কার করছেন, দেন না, আমাকে দেন, আমি একটু পরিষ্কার করে দিই। নবী বলছেন, না বাবা, এ কাজ আমার, মেহমান যে আমার ছিল, তুমি এক কাজ করো, আমার মেহমানটাকে নিয়ে তুমি একটু আমার কাছে নিয়ে আসো, আমি তার হাত ধরে একটু মাপ চেয়ে নেবো। এ বাবাজিরা, ভাইরা আমার, এইদিকে লক্ষ্য করো। জি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, মেহমানটাকে ধরে নিয়ে এলেন। থরথর করে মানুষটা কাঁপছিল, কারণ ওমর ধরে নিয়ে এসেছে। ওমরে ফারুক নরম মানুষ না গরম মানুষ ছিলেন? বড্ড গরম মানুষ। জি হ্যাঁ, ওমর মানে হয়তো এবার মাথা আমার চলে যাবে, আমি যে ভুল যে অন্যায় করেছি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পায়খানা পরিষ্কার করছিলেন, হাতটা ধুয়ে ওই মেহমানের হাতটা ধরে বলছেন, বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বাবা, কারণ আমি তোমার সময় মতো খোঁজ খবর রাখতে পারি নাই, আমি তোমার সময় মতো আমি তোমার খোঁজ খবর রাখতে পারি নাই, তুমি কষ্ট পেও না বাবা, তুমি যে তলোয়ারটা ফেলে দিয়েছিলে, তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি যাও। মানুষটা তলোয়ার নিয়েছে আর দুই কদম বাড়িয়ে দিয়েছে, দেশে ফিরে যাব, কিন্তু বিবেক নাড়া দিয়েছে, চিন্তা উদয় হয়ে গেছে, চিন্তা করেছে বিশ্বের যিনি সভাপতি, বিশ্বের যিনি প্রধান বিচারপতি, বিশ্বের ন্যায় অর্থমন্ত্রী, বিশ্বের প্রধান সেনাপতি, মানবতার বন্ধু, কল্যাণকর্তা, মুক্তির দূত, মানবতার বন্ধু, জগৎগুরু, বিশ্বের মহামানব, বিশ্বের মহান নেতা, সর্বোপরি বিশ্বের আল্লাহ পাকের পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আজকে আমার হাত ধরে মাপ চাইছেন, অথচ অপরাধ আমি করেছি। তখন মানুষটা ছুটে এসে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবী এমন দরদি হয়, নবী এমন মায়াওয়ালা ব্যক্তি হয়, ছুটে এসে নবীজির কদমটা বুকের কাছে আঁকড়ে নিয়ে বলেছিল, আল্লাহ রাসূল, আমি আর বাড়ি যাব না, আমি আর সংসার করব না, আপনার পায়ের তলায় একটু জায়গা নিতে চাই, দেবেন? নবী বলছেন, কি চাইছো বাবা? বলে, আল্লাহ রাসূল, আমাকে কালেমা পড়িয়ে দেন। তখন উচ্চ স্বরে পড়ে নিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশুক তুমি ছাড়া, তোমার ফিকিরে হয় এমন উতালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার মুসলমানেরা কেউ তোদের মারতে পারবে না, কখনো তোরা অপমানিত হবি না, কখনো তোরা লজ্জিত হবি না, কখনো তোরা অপদস্থ হবি না, না না, কেউ তোদের মারতে পারে না, কেউ তোদের আঘাত করতে পারবে না। আমি মহান মালিকের দুই ঘোষণা, এক ঘোষণা হলো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, কুরআন শরীফের পারা নম্বর 28।
কুরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওমা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, সব জায়গায় যদি মাথা উঁচু করে তোমরা বাঁচতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। নবী তোমাদেরকে যা শুনিয়েছে তা তোমরা শুনে নাও। নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে তা তোমরা দেখে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নবীর ইত্তেবা করো, নবীর উম্মত হয়ে জিন্দেগি পার করো। সব জায়গাতে মাথা উঁচু করে বাঁচবে, কেউ তোদের অপমান করতে পারবে না। হ্যালো, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, শুধু ঘোরাঘুরি নয়, অনেকে আবার অনেক গন্ডগোল পাকাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি এরকম রাস্তাতে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন অথবা অযথা আপনারা গ্যাঞ্জাম করেন, তাহলে কমিটির ছেলেদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু পালিশ করিয়ে দেব। সেজন্য বলছি আমার বন্ধুরা, ভালোভাবে আপনারা আসুন, এসে বসুন। যে উদ্দেশ্যে আসছেন এসে আপনারা মজলিসে বসুন। কোন রকম ভাবে কোনো বিশৃঙ্খলা করলে আমরা ব্যবস্থা নেব গ্রাম থেকে ইনশাআল্লাহ। এখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ঠাকুর ঠিক আছে, ওটা ঠিক আছে, থাকবেন তাহলে সাইডে বসে তাহলে হবে। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা, ভাইরা আমার, একটু বিবেকে হাত দিয়ে বলেন, আমরা সেই নবীর উম্মত হতে পারলাম কি না? বলেন, পেরেছি বাবা? দেখে আজকে মনে হয় সব ফেরেশতা, সুন্দর মাথায় টুপি আছে, সুন্নতি পোশাক আছে। জি হ্যাঁ, কাল যখন সকাল হবে, মাঠঘাট আজার বাজার করব আমরা, আমাদেরকে দেখে আর মনে হবে না নবীর উম্মত আমরা, মনে হবে। এ বাবাজিরা, ভাইরা আমার, স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, হ্যাঁ, শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নেড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখে তারা, মাদার তরেজার ভক্ত যারা, পোশাকে আশাকে চেনা যায় মাদার তরেজার ভক্ত এরা। এ বাবাজিরা, ভাইরা আমার, আর্মিকে দেখলে চেনা যায়, পুলিশকে দেখলে চেনা যায়, হ্যাঁ, নার্সকে দেখলে পোশাকে চেনা যায়, ওটা নার্স, ওটা আর্মি, ওটা পুলিশ। রবি ঠাকুরের ভক্ত যারা, গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত গায় তারা। এবার আমি আপনি একটু বুকে হাত রেখে বলি, আমরা ওই নবীর উম্মত। আমাদের চেহারায় আশাকে পোশাকে কি জানা যায়? আমরা নবীর উম্মত। মাথায় টুপি দিতে লজ্জা করো, দাড়িটা রাখতে লজ্জা করো, একটাও নবীর তরিকা নাই। খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করি তো কুত্তার মতো, পোশাক পরি তো বেঈমানের মতো, একটাও নবীর তরিকা মানে না। আর আমরা বলি নবী তোমার জন্য কলিজা দেব, তোমাকে কিন্তু ছাড়বো না। গত পরশুদিন এক মহফিলে ছিলাম, এইরকম নওজোয়ান যুবক কমিটি ছিল, হ্যাঁ, 20টা ছেলে এইরকম গোল করে ঘিরে নিয়ে আমাকে স্টেজে নিয়ে আসে। কলকে ফাটিয়ে ফেলবি তো। হাতটা ধরে বললাম, বাপ পেশাব করে পানি নিয়েছিস? বলে, হুজুর আজকে সন্ধ্যাবেলায় নিয়েছি, একবারই নিলাম আজকে। হ্যাঁ, গোটা বছর মুতে পানি লাই না, ও শালা নারায়ে তাকবীর দিয়ে আমাকে পার করতে আসে। বাহ, রাগ করিও না ভাইরা, কষ্ট নিও না। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, আমার গ্রামে জুম্মার দিন ছিল বলে, জুম্মার দিন, জুম্মার আজান হয়ে গেছে, এবার মসজিদে ঢুকবো তো মসজিদের গা লাগা এক বাড়ি, 62 বছর বয়স,
বসে বসে দাড়িটা সাদা করেছে, মানে চেঁচে প্লেন করেছে, আর বিরাসে করে কালি রংটা মাথায় লাগাচ্ছে। জিজ্ঞাসা করলাম, চাষা এই 62 বছর বয়সে এখনো চুল কালো করছো কেন? তা আমাকে বলছে, বাপ তুই জানিস আমার বয়স 62, তোর চাষি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে? একটা পা কবর ডাঙায় গেছে, এখনো মরণের ভয় হয় না। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষুনি। আমার গাঁয়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এক্ষুনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। আরে জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। এরকম কত মাল আছে, গোটা রমজান মাসে রোজা রাখে না, ঈদের দিনে সামনে কাতারে মাল বসে আছে, মনে হবে জিবরাইলের খালাতো ভাই। এ বাবা মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরা বন্ধুরা আমার, শুধু মানুষেরা একটু ধ্যান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানকে বানাইলাম আমি আল্লাহ, তবে আসমানকে সুন্দর বলি নাই। জমিনকে বানাইলাম আল্লাহ, কিন্তু জমিনকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিলাম, রং বেরঙের পশু দিলাম, আমি আল্লাহ সুন্দর বলি নাই। দুনিয়ার মানুষ বলে সুন্দর বল, আমি আল্লাহ সুন্দর বলি নাই। তবে হ্যাঁ, এই মানুষ কে বানিয়ে পার আমি আল্লাহ পাক জানিয়েছে। কোরআনে 4 বার শপথ করে বলেছে, সবচেয়ে আদর করে বানাইলাম যারে, সোহাগ দিয়ে বানাইলাম যারে, যত্ন করে বানাইলাম তারে। মানুষ মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই। এ দুনিয়ার মানুষেরা, সুন্দর করে তোমাকে পৃথিবীতে পাঠাইছি, তুমি যেন গরু ছাগলের স্বভাব নিয়ে আমার কাছে আসিও না, অসুন্দর হয়ে আসিও না। সুন্দর হও, কোরআন দিয়েছি, নবী দিয়েছি, সুন্দর হয়ে আমার কাছে ফিরে আসা লাগবে। বাবাজিরা ভাইরা আমার, কোটি কোটি মানুষের এই সৌন্দর্যতার ভিতর থেকে কোটি কোটি মানুষকে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। এই সৌন্দর্যতার মধ্য থেকে একজন ব্যক্তিকে আমার আল্লাহ বেছে নিয়েছেন, সর্বদিক দিয়ে আলা করেছেন, সর্বদিক দিয়ে আজিম বানাইছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনেতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, সর্বদিক দিয়ে আজিম ও আলা করে বানাইলাম যারে, হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দু ভাইদের বেদেও লেখা আছে, আল্লাহর গুণগান, নবীর গুণগান করা আছে, তবে কালো চশমা পরে বলে সহজে হয়তো দেখতে পায় না। কিন্তু পণ্ডিত মামুন যারা হয়, তারা দেখবেন হিন্দু মুসলমান নিয়ে অত লাফালাফি করে না। করে নাকি? অত করে না। ওই চুনুপুটি গুলো বড্ড লাফায়, কাতলা মাছ অত লাফায় না, পুঁটি মাছ যত লাফায়। কথা বলেন না কেন? এ বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং মায়নং পশু সিদ্ধনম না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলেছে, শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক। যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না, তার মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না। সবার মৃত্যু হবে, তার মৃত্যু হবে না। তিনি কে? যিনি
কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি হলেন সৃষ্টিকর্তা, মহান প্রতিপালক আল্লাহু আল্লাহ। আল্লাহ খায়, আল্লাহ কি ঘুমায়? কেউ বলবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। না না, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের একটা স্ত্রী আছে, স্ত্রী লিঙ্গ হচ্ছে ভগবতী। কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। এ বাবাজিরা, ভাইরা আমার, জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে একটু শুনিয়ে দিয়ে যাই। বেদে লেখা আছে, হতার মিন্দ্র মহাশরীন্দ্রম লা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরমপদং আল্লাহ জষ্টাং ষষ্টাং পূর্ণং পন্নং। তিনি আল্লাহ, যিনি কখনো খান না, সংসার করেন না, বিবি বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তিনি আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ হতে পারে না। আল্লাহ কয়টা? আল্লাহ এক যদি না হয়ে দুটো তিনটে আল্লাহ হতো, একটু ভালো হতো না খারাপ হতো? কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয়, শাকসবজি বুনেছি গো আল্লাহ, একটু ফসল ভালো হতো। মেজ আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এই সময় আলু চাষ করেছি শখ করে 4 বিঘা, যদি আলু হয়ে যায়, বৃষ্টি যদি হয়ে যায়, আলু সব পচে যাবে গো আল্লাহ, এই সময় বৃষ্টি যেন দিও না। ছোট আল্লাহ বলতো বৃষ্টি দেবো, আর মেজো আল্লাহ বলতো থুতনি ভেঙে দেবো। দেয়াল এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? বাপের 3টে ছেলে, ছোট ছেলে বলছে রোডের সাইডে জায়গা আমি নেব, মেজো ছেলে বলছে আমি নেব, বড় ছেলে বলছে আমি নেব। বাপ বলছে 8 কুড়ো থাকলে ভালো হতো। ছেলে নিয়ে ঝামেলা মরে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, কথা ধ্যান দেবেন, লাইনের কথা শুনবেন। আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীতে 2টা হবে না। বেদ বলেছে শোনো, আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম ইন্দ্রজনা উপস্রুত নামের সংস ভবিষ্যতে অততে সাং ভবিষ্যতে মনাংশবে সদা নিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পণ্য গন্ধা নীলস্পর্শম। তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, তার 4 জন হবে সহচর খাস বন্ধু। নবীর খলিফা কয়জনা? চতুর্ভি ভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়াম। তার 4 জন সহচর হবে। একজনের নাম হবে আবু বকর, একজনের নাম হবে ওমরে ফারুক, একজনের নাম হবে উসমানে গনি, একজনের নাম হবে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, 4 জন খলিফা হবে। বেদ বলছে, ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে লেখা আছে, বলা হয়েছে তার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা ঘামি, আমাদের ঘাম সুগন্ধ না দুর্গন্ধ? নবী যখন ঘামতেন, আম্মা জানা আয়েশা নবীর ঘামটা নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, কনের গায়ে ছিটিয়ে দিতেন, বরের গায়ে লাগিয়ে দিতেন। গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। যারা হবে না সুবহানাল্লাহ। পাম দিয়ে দিয়ে কতদিন আর চলবে বাবা? শুধু হুজুররা বলছে বলো জোরে সুবহানাল্লাহ। তবে আপনি বলবেন, পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয়। আপনি কবে বলবেন বাপ? এ তো হুজুররা বলিয়ে আপনাকে বলালো।
ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11টা প্লেয়ার তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা ঘন্টাখানেক খেলা করে, মানে খুব ফুটবলকে লাথি মারে। তো মুরব্বী এক বাপ ফুটবলকে তুলে জিজ্ঞাসা করছে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? তখন ফুটবল কাঁদে আর বলে, আমার অপরাধ একটাই, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। এবার আপনাকে পাম দিয়ে কেন বলাতে হবে? আপনাকে মুহাব্বতে বলা লাগবে না? জান্নাতের বাগান রহমতের মজলিসে বসে আছেন, এই যে এখানে বসে আছি পুরুষ মানুষ যারা, পর্দার আড়ালে বসে আছে মহিলারা, তাই তো নাকি? এখানে পুরুষ মানুষ, ওখানে মহিলা, আর এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা কারা? তারা কারা গো? হিজড়া। হ্যাঁ, আর জলসার কমিটির ছেলে যারা, ওরা মনে মনে ভাবছে মেলা তোলা না দিলে কি জলসা জমে রে বাবা। জলসা দিয়ে কতটা নেকি পাবে তা বলতে পারবো না, কিন্তু মেলা তোলা দিয়ে ছেলেদের আর মেয়েদের যে সুযোগ করে দিয়েছো বাবা, এর পাপের বোঝা কিন্তু একদিন বইতে হবে, সহজে কিন্তু ঠেলা তুমি সামলাতে পারবে না। শুধু ইয়ং ছেলেগুলো বলছে, আল্লাহ বছরে 2বার করে এইরকম জলসা হোক আল্লাহ, একবার এ মাথা একবার ও মাথা, একবার এ মাথা একবার ও মাথা, ফোন নম্বরটা দিয়ে একবার হ্যালো করব, ফেসবুকে করব, হ্যাঁ এইরকম চলছে, শুধু সুযোগ নিচ্ছে। তোরা কি বুঝছিলে? খেপা কথা, দুধের দাঁত ভাঙে না করে হাস। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, জগৎ গুরু কল্যাণ কর্তা বিশ্বের মহান নেতা, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। ইন্দ্র জনা উপস্রোত নামে নারা সংসা ভবিষ্যতে, তারা নাম হবে নারা সংসা, বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, বলো তো শিক্ষিত ভাইরা যারা, ওই বৈজ্ঞানিকের নাম কি ছিল? হ্যাঁ, 1969 সাল ছিল, জুলাই মাসের 20 তারিখ ছিল, রাত্রি 11টার সময় চাঁদে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। পৃথিবীর জমিনে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, 1 নম্বর, চাঁদে কোনো অক্সিজেন নাই, 2 নম্বর, চাঁদে কোনো উর্বরতা নাই, 3 নম্বর, চাঁদে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায়। কোন কোন মারা বলে, আমার ছেলে একদম চাঁদের মতো দেখতে হয়েছে, চাঁদে দাগ আছে খালা। হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ও নীল আর্মস্ট্রং, চাঁদে যে কালো দাগ কালো রেখা দেখতে পাওয়া যায়, এই দাগ কেমনে হয়? নীল আর্মস্ট্রং বলেছিলেন, 6 মাস রিসার্চ করলাম আমি, ধর্মগ্রন্থ পড়লাম আমি, ত্রিপিটক পড়লাম আমি, চন্দ্রবাস্তা পড়লাম আমি, বাইবেল পড়লাম, কোরআনটা পড়লাম, আমি জানতে পারলাম পৃথিবীর জমিন থেকে মক্কা নগরীটি মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে ইশারা করেছিলেন, 1 আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা 2 টুকরো হয়ে যায়। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু তার জীবনী পড়ে পড়ে জানতে পারলাম চাঁদে দাগ আছে, কিন্তু তার চরিত্রে কোনো দাগ নাই। নবীজির মতো এত সুন্দর মহামানব পৃথিবী তার পাওয়া যাবে? এ বাবাজিরা ভাইরা আমার, ও নওজোয়ান যুবকেরা, গৌতম বুদ্ধ একদিন বলেছিলেন, আমি তোমাদের কাছে প্রথম এবং শেষ বুদ্ধ নয়, আমার পরে একটা বুদ্ধ আসবে, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন বিশ্বের মহান নেতা। ভক্তরা বলেছিলেন, গৌতম বুদ্ধ, আপনার পরের বুদ্ধটাকে চিনবো কেমন করে? বলে, তার নাম হবে মৈত্র, তার নাম হুজ ফার্স্ট বিল বি এম এন্ড দ্য লাস্ট বিল বি ডি, যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মোহাম্মদ, যিনি
জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলবেন না। তিনি জীবনে কখনো কোনো দিন মানব অথবা দানবের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আমার পরে একজন বুদ্ধ আসবেন, আমি প্রথম শেষ বুদ্ধ নয়, আমি গৌতম বুদ্ধ বলে দিয়ে যাই। পৃথিবীর জমিনে যে বুদ্ধ আসবেন তিনি হাত বা জবানের দ্বারাই কোনো মানুষকে কষ্ট দেবেন না, পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না। তিনি হবেন বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাকের ঘোষণা, দুই সম্পদ দিলাম, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এ দলের হও কিংবা ওই দলের, যে দলের যে মতের হও না কেন, ছোট হও বড় হও, যে দলের হও, কুরআন বুকে তুলে নাও। আমি মহান মালিকের দুই ঘোষণা, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যেন কখনো ত্যাগ করে দেবে না। যখনই ছেড়ে দেবে লাঞ্ছিত হবে, পদদলিত হবে, মার খেতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা ব্যবসা করো, ব্যবসা করতে মানা করি নাই, চাকরি করো অসুবিধা নাই, বাড়ি গাড়ি করো অসুবিধা নাই, ছেলে মেয়ের স্নেহ ভালোবাসা দাও, বিবিকে মহব্বত করো, বাপ মায়ের সেবা করো, ভাই বোনের হক আদায় করো। কখনো যেন স্বামী, কখনো যেন বিবিকে ভালোবাসতে গিয়ে, কখনো যেন টাকা টাকা করতে গিয়ে আমার নবীর তরিকা ভুলে যাবে না। যখন নবীর তরিকা ভুলে যাবে, আদরের বিবি থাকবে কাছে, গায়ে হাত বোলাবে না, মনের মতো ছেলে মেয়ে থাকবে, বাবা তোরে আব্বা বলে ডাকবে না, জমি জায়গা অনেক থাকবে, সুখ থাকবে, টাকা থাকবে, কিন্তু মনে শান্তি থাকবে না। আল্লাহ পাক বলে, এ বাবা সুখ আলাদা, শান্তি আলাদা। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনাত। আমি আল্লাহর তরফ থেকে শান্তি নামক বস্তুটা শুধু তারাই পাবে যারা হবে মুমিন আর মুমিনা। এ মুসলমান বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহর দুই ঘোষণা, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যেন কখনো ছাড়বে না। এবার আমি আপনি বলেন, ধরেছি কি আমরা বাবা? না ছেলে মেয়েদের কোরআনের তালিম দেই, না নিজেরা কোরআন পড়ি। এই কোরআন, যে কোরআন দেখলে স্বভাব পাওয়া যায়, কোরআন ছুঁইলে স্বভাব পাওয়া যায়, কোরআন পড়লে স্বভাব পাওয়া যায়, কোরআন শুনলে স্বভাব পাওয়া যায়, চুমা দিলে স্বভাব পাওয়া যায়, হাত বোলালে স্বভাব পাওয়া যায়, কোরআনের মতো এমন কিতাব আর হবে না। পৃথিবীর বহু দুশমনেরা চেষ্টা করেছিল কোরআনের ভুল বার করব। বাইবেল সময় চেঞ্জ হয়েছে, বাইবেলের অনুচ্ছেদ পরিচ্ছেদ মন্ত্র এদিক ওদিক হয়েছে। হ্যাঁ, বেদ পুরাণের সব রকম এদিক ওদিক হতে পারে, পৃথিবীর জমিনে একটাই গ্রন্থ কোরআন। আজ পর্যন্ত কোন মায়ের লাল কোরআনের একটা অক্ষর রদবদল করতে পেরেছে বাবা? চেষ্টা কেউ কম করে নাই, চেষ্টা কম কেউ করে নাই। আচ্ছা বলুন তো বাপ, পৃথিবীর দুশমনেরা সবাই যদি কোরআন গুলোকে একত্রিত করে, পৃথিবীর সব কোরআন বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআন যদি এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন মুছে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস বলো, কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ।
আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এ বাবারা ভাইরা আমার, আমেরিকা দেশের এক লেখিকা, ওই তো সিনেমা নাসরিন যেমন নবীর বিরুদ্ধে কলম তুলেছিল, ওই রকম এক ন্যাংটা মহিলা, লরেন বুথ তার নাম, আমেরিকা দেশে বাড়ি, আমেরিকা দেশের লেখিকা পাদ্রী পুরোহিতদের কাছে পরামর্শ নিল, আমি সুনাম অর্জন করতে চাই, আমি বড় ভাইরাল ব্যক্তি হতে চাই। পাদ্রী পুরোহিতরা বলল, একটা কাজ কর, ভাইরাল যদি হতে চাও ইসলামের বিরুদ্ধে কাটি দিতে শুরু করো, দেখবেন যত নেতা বলো একটু ভাইরাল হওয়ার চেষ্টা করেছে, মুসলমানদের বিরুদ্ধে লড়েছে, ভাইরাল। হ্যাঁ হ্যাঁ, মজা আছে যে, কারণ এখানে যে 10টা আমের গাছ থাকে, 10টা, যে গাছের ফল মিষ্টি হবে, এই গ্রাম পাড়ার ছেলেরা ওই গাছে ঢিল পাথর একটু বেশি মারবে। মিষ্টি আছে যে, মজা যে আছে বাবা কাটি দিয়ে। হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই লরেন বুথ লেখিকা খ্রিস্টান ধর্মের মেয়েটা, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কি করেছিল, ন্যাংটা পোশাক পরে কোরআনটা বাম হাতে নিয়ে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল, আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, না না, এই কোরআনের ভুল বার করে মুসলমানদের নাম নিশানা মুছে দেব। জোরে বলো না, না সুবহানাল্লাহ কেন বলবে? আমার বাপ মরে, শোনো, আমার বাপ এখন বেঁচে আছে, শোনো, মরতে সবাইকে হবে। আমার বাপ ভোরের বেলায় মারা গেছে, আর সকালবেলায় হাফেজ সাহেব তখন মাইকে বলছে, আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল করেছে। তা আপনি বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আচ্ছা আপনার গালে চুমু খাবো না দুবার দেবো? ওই হ্যাঁ, কোন জায়গায় কি বলতে হয় একটু সাবধানে বলতে হবে, বন্দে ভারতের মতো সব জায়গায় সুবহানাল্লাহ করলে হবে না। হ্যাঁ বাবাজিরা ভাইরা, একটু দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এই চা বটে না কি এটা? পানি নিয়ে এসছে একদম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা লরেন বুথ লেখিকা কি করেছিল, কোরআনটা বাম হাতে করে তুলেছিল, আর ক্যামেরার সামনে বলেছিল কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দেব। আল্লাহ বলল চেষ্টা কর, কর চেষ্টা। এ বাবারা ভাইরা আমার, ওই মহিলা কোরআন পড়েছিল, 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআনটা পড়ে নিল, কোরআনটা আজকে বুকে নিয়ে মাথায় কাপড় দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, সবাই অবাক হয়ে গেল। সেই দিন এই মহিলা ন্যাংটা পোশাক পরে কোরআনটা বিয়াদবের মতো ধরেছিল, আজ কোরআনটা বুকে আঁকড়ে নিয়ে, আজ কোরআন বুকে নিয়ে মাথায় কাপড় নিয়ে মাথা নিচু করে কেন দাঁড়িয়ে গেল? ও ম্যাডাম, কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো? ওই দিন লরেন বুথ লেখিকা বলেছিল, আমার মনে বড় আশা ছিল কোরআনের ভুল বার করব, বিশ্বের 1 নম্বর লেখিকা বলে গণ্য হব, কিন্তু না, এই কোরআনটা 5 বার পড়লাম, কোরআনে বিন্দু মাত্র ভুল পেলাম না, তবে মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। পৃথিবীতে কত গান আছে শোনা হয়, কত গান আছে গাওয়া হয়, 1 বার 10 বার হয়, ধীরে ধীরে গানটা পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার 20 বার পড়ো, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কত গ্রন্থ আছে, না না, তবে এমন একটা মধুর গ্রন্থ 5 বার পড়লাম, মনে মনে ভাবলাম আর পড়বো না, কিন্তু মন থামাতে পারলাম না, বিবেক নাড়া দেয়, আর একবার পর, আর একবার পর, 2 বছরে পড়তে 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 আমি এই কোরআনটা 52 বার আমি খতম করে দিলাম। কতবার কতবার? ওই যে পর্দার আড়ালে তোমার বিবি, তোমার বৌমা বসে আছে,
জিজ্ঞাসা করো মা বছরে কয়বার কোরআন পড়ো? রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না। অজুহাত ওজোর বাহানা দিয়ে নামাজের ধার ধারে না। আর আপনি যখন বৌমা খুঁজতে গিয়েছিলেন এ বাবা, তখন আপনি আপনার বৌমাকে, ওই যে এখনো বৌমা হয় নাই, আপনি জিজ্ঞাসা করছেন হ্যাঁ মা নামাজ কোরআন জানো? জিজ্ঞেস করে কি করে না বলেন? করে, ছেলের বাপরা করে না? আচ্ছা, আজ পর্যন্ত কোনো মেয়ের বাপ জিজ্ঞেস করেছে যে তোমার এরে গরুটা কোরআন জানে? বলে ছেলের বাপ আমি, না ওসব কথা জিজ্ঞেস করা চলবে না। মেয়ের মাকে, মেয়েকে জিজ্ঞেস করব মেয়ে নামাজ কোরআন জানে কিনা। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতুক না, ওতে অসুবিধা নাই। কি বলছেন বলেন? এখানকার বাপরা তবু ভালো যে ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না। এদিকে তার লোক টাকা পয়সা নেয় নাই, পণ নেয়, পণ চলে চলে আছে এখন অল্প অল্প। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে বাবারে 2 লাখ 4 লাখ 6 লাখ টাকা না হলে এগুলো বিক্রি হয় না। হ্যাঁ হে বাবা শোনো, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, যারা নব ভাবছো, হ্যাঁ আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে চন্দ্রকোনা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, চন্দ্রকোনা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এ বাপ না না, হারামের টাকা দাবি করো না, শোনা নিও না। আর আরেকটা গুনাহ, হক মেরে খেও না। না না, ওই যুবক ছেলে হিন্দু নাকি ওরা? না হিন্দু হোক তো কি হয়েছে, তা বসুক না। এ বাবা একটু এসো না, অসুবিধা কি আছে? সবাই এসো। হে বাপ একটু এসে যাও শোনা। না কে হিন্দু কে মুসলমান চিনি না তো, হিন্দু মুসলমান চিনা যায় না এখন, বুঝলেন? অসুবিধা নাই বাপ, একটু এসে যাও শোনা। আমার তোমরা দাঁড়িয়ে আছো, আমার পায়ে ব্যথা হচ্ছে, একটু এসো বাপ। এ বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা এক, এই মানুষের সাথে জড়িত পাপ। দাবি করে টাকা নেবেন না, জমি জায়গা নেবেন না, গাড়ি নেবেন না, সোনা নেবেন না। 4 বার হজ করলেও এই গুনাহ মাপ হবে না। তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ হবে না। 2, বোনের হক মারবেন না, ভাইয়ের হক মেরে খাবেন না। বাপ মরে গেছে, 40 মিলাদ হচ্ছে, এদিকে হয় কি হয় না? হয়, অনেক ক্ষেত্রে হয়, অনেক হয় না। যে মিলাদ বাদ 2 বোন 3 ভাই মিলে বসে আছে, কেন? 12 বিঘা সম্পত্তি ভাগ হবে। তখন আপন বোনটা এসে বলছে ভাই আমার সম্পত্তিটা কই? তখন বড় ভাই বলছে ওই আমার বাড়ি বেড়াতে আসবি না, খাবি না আমার বাড়িতে এসে, সম্পত্তি ভাগ নিতে এলি? মানে এমন ছ্যাঁচর যে বোনের সম্পত্তি নেবে, দিয়ে বোনের সম্পত্তি চাষ করে খাবে, তবে বোনকে 2 মুঠো খাবার দেবে, নাহলে খাবার দেবে না। এখনো দেখো তাহাজ্জুদের নামাজ পড়ে, অথচ বোনের সম্পত্তি চাষ করে করে খায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আল্লাহকে বলছে রব্বানা যালামনা, আল্লাহ কোন জায়গায় যেন আটকে যায় না। ফেরেশতা বলছে আয় তোকে আছিলা করে ছিলবো, তুই একবার আয়। না না না, মানুষের সাথে জড়িত পাপ, এই পাপে লিপ্ত হবেন না, আল্লাহ মাফ করে না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা। তবে এদিককার মা বোনরা তো অনেক ভালো। মা বোনরা পর্দা করে নামাজ কোরআন পড়ে, আর স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর সেবা করে। করে কি করে না? করে কি করে না? ও বলছে করে না। করে না, শুকরি করছো কেন? করে।
এ বাবাজিরা ভাইরাম বদনাম করে দিও না। শোনো, তবে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসি, সালমান মা এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো, সুর করে বলে খাও তো, দেবে না। এ বাবা, আমি বছরে 2 বার 3 বার নানির বাড়ি যাই। কেন জানো? ছোটবেলায় নানা নানি মারা গেছে, আত্মীয় স্বজনরা সব আছে, দান সাদকা আত্মীয়দের একটু আগে দেখতে হয়, করতে হয়। জি, একটু আত্মীয়দের আগে দেখতে হয়। তো একদিন গিয়ে দাঁড়িয়ে দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছি, মামি খালারা সব কোথায় গিয়েছিলে? বলে বাপ মাস শেষ হলে বুঝতেই পারছো বাপ, ওই 1000 টাকা মাইনে তুলতে গিয়েছিলাম। মমতা খালা দিচ্ছে 1000 করে। হ্যাঁ, কি দিচ্ছে বাবা? লক্ষ্মী ভান্ডার। তাই আমি বললাম এটা ভালো কথা যে মহিলারা পাচ্ছে 1000 করে। তা বলছে বাপ তুই তো ভালো বলছিস, কিন্তু আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জয়নার মা পাচ্ছে 1000, কিন্তু কোদালের মা 2000 করে পাবে কেন? এটা মমতার অন্যায় হচ্ছে না? তাই আমি বললাম কোদালের বাপ যে মরে গেছে, বেদবা ভাতা তো 1000 পাবে না? তা 2000। তখন আমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস, কত জায়গায় জলসা করছিস বাপ, দোয়া করতে পারছিস না? আরে দোয়া করে দে বাপ। আর কি দোয়া করব? বলে দোয়া করে দে বুড়ো যেন মরে যায়, কারণ মরে গেলে আমি বসে বসে 2000 পাবো। এ বাবা, না না, এখানকার মা বোনটা সেই রকম নয় যে আপনার অমঙ্গল কামনা করে। এখানকার মা বোনটা ভালো। তবে বুকে হাত রেখে বলো তো বাপ, আজ পর্যন্ত শুনেছো যে কোনো মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? না। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে 100-র মধ্যে 98টা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। তার মূল কারণ হলো তার স্ত্রী, তার বিবিরা এত পরিমাণে মানসিক অত্যাচার করে, এত পরিমাণে পেরেশান দেয়, যা অতি অল্প দিনে এই পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। হে মা বোনেরা, আল্লাহ তোমাদের মর্যাদা বেশি দিয়েছে রে মা। তোমাদের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত সহজ। জি, নবী বলেন একটা কন্যা, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় রহমত বরকত নাজিল হয়। যে একটা কন্যা মানে বাবার কাছে রহমত, এই কন্যা বড় হয়েছে ভাইয়ের কাছে আমানত, এই কন্যা বিবি হয়েছে স্বামীর কাছে নিয়ামত, এই কন্যা মা হয়েছে মায়ের পায়ের তলায় জান্নাত। মহিলাদের এত পরিমাণে মর্যাদা ইসলাম দিয়েছে, অন্য জাতি অন্য ধর্ম দিতে পারে নাই। নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার বলেন যে মহিলার 4 গুণ ভালো। 1 নম্বর, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর সেবা করে, স্বামীকে তুইতুকারি করে না, স্বামীকে ভাষা খারাপ করে না, স্বামীকে গালমন্দ করে না, স্বামীর সেবা করে। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলে না, বেপরদাই চলে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করে না। 4 গুণ ভালো যে মহিলা করে নিতে পারে, নবী আমার বলেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাত চলে যাবে। অত্যন্ত মহিলাদের জন্য জান্নাত পাওয়া সহজ। এ বাবাজিরা ভাইরা আমার, ও মা বোনেরা, তুমি একজন যেমন মা, আমার মাও একজন মা, বড় পীরের মা একজন মা, খাজা গরিব নওয়াজের মা একজন মা, বাবা নিজামউদ্দিন আউলিয়ার মা একজন মা, বাবা কুতুবউদ্দিন আউলিয়ার মাও একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী রাসূল পয়গম্বর এলো, তোমাদের মতো মায়ের পেট থেকে কত ওলি আউলিয়া দরবেশ এলো, তোমাদের মতো কত মায়ের পেট থেকে হাফেজে কোরআন আলেমে দ্বীন এলো। এ মা, তুমি 2টা 3টা সন্তানের মা। কত মহিলার বাচ্চা হয় না, বন্ধা হয়ে গেছে, রাত দিন কান্না করে। এ মা, 2টা 3টা সন্তান পৃথিবীতে এলো রে মা, তুমি তোমার সন্তানকে হাফেজ বানানো লাগবে না, আমাদের মতো হুজুর বানানো লাগবে না, মৌলবী বানানো লাগবে না। তোমার ছেলেকে মিশনে পড়াও, তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াও, তোমার ছেলেকে ডাক্তার করাও, তোমার ছেলেকে মাস্টার করাও, তবে তোমার ছেলেটা যেন বিয়াদব না হয়ে যায়। ছেলে যেন কোরআন পড়নেওয়ালা ডাক্তার হয়, কোরআন পড়নেওয়ালা মাস্টার হয়, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হয়, কোরআন পড়নেওয়ালা পুলিশ হয়। হ্যাঁ, আদর্শবান
সন্তান যখন তৈরি হয়ে যাবে, বাপ মা কবরে শুয়ে যাবে, বাপ মা ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের কারণে, নেককার ছেলে মেয়েদের কারণে বাবা মা কবরে শুয়ে শুয়ে জান্নাতি বাতাস পাবে। তবে হ্যাঁ, মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় কারখানা প্রোডাক্টটা ভালো হবে। এ মা, তুমি যদি ভালো হও, কোরআন পড়নেওয়ালে হও, পর্দাশীলা হও, নামাজি হও, বাপ মা যদি ভালো হয় ছেলেটা নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বাপ যদি গেঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বা একটা বিড়ি দাও, বাপ তুমিও খাও আমিও খাই। হ্যাঁ, বাপগুলোও তো তেমন তৈরি হয়েছে। রাত দিন ছেলেটা মোবাইলে খোঁচা মারে, বাপ কিছু বলে না। বা রাত দিন ছেলেটা মোবাইলে খোঁচা মারে, ভোরের বেলায় মোবাইল দেখে, রাতের বেলায় খাবার আগে মোবাইল দেখে, বাপ কিছু বলে না। ছেলেটা চুল কেটে এসছে, চারিদিকটা নেড়া, আর মধ্যখানে ঠাড়ো করে এসছে, বাপ কিছু বলে না। বাপ তো মরে গেছে, বাপ বলবে কি করে? বাপ বলছে আমার ছেলে নেককার হচ্ছে। তোমার ছেলেকে কুলাঙ্গার বানাচ্ছ, একদিন এই ছেলে তোমাকে খেতে দেবে এ আশা করিও না। কিছু কিছু লোক আবার বলে, হুজুর বাপ মাদের জন্য একটু বায়ান করতে পারছেন না, আজকাল ছেলেরা দেখছে না, কচু দেখবে। তুমি ছেলে মানুষ করেছো? তোমার এলাকার যত হাফেজ মাওলানা আছে, একটা হাফেজ মাওলানার নাম বলে দাও। বাপ মাকে খেতে দেয় না তারা, একটা হাফেজ মাওলানার নাম বলে দাও। সুদের কারবার করে তারা, বাজারে গিয়ে লটারি কাটে তারা, একটা হাফেজ মাওলানার নাম বলে দাও। গাঁজা খায় তারা, আর বন্ধনের লোন আনতে তার বিবিরা যায় তারা। না না, হাফেজ কোরআন যারা, যাদের বুকে কোরআন আছে নবী আছে, তারা বাপ মাকে কষ্ট দিতে পারে না। যাদের বুকে নবী আছে কোরআন আছে, তারা সুদের কারবার করতে পারে না, লটারি কাটতে পারে না, জুয়ার আসরে বসতে তারা পারে না। কোরআন কোরআন কোরআন। আল্লাহ বলে, এ বান্দা, এ বান্দা। ও মুরব্বি, বসার জায়গা পাচ্ছে না, নালে উপর দিকে চলে আসেন আপনি। না না, ভালো